বাতিজা যদি তেলাওয়াত বন্ধ না করে তাহলে মানুষগুলো তো তার দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আবু লাহাব তার স্ত্রীকে এ কথাও বলে দিল, ও উম্মে জামিল, মোহাম্মদকে বলবা, বললে ভালো, আর না হয় আঙ্গুলটা বাঁকা করবা। আঙ্গুল বাঁকার করার কথা যখন বলে দেয় তখন উম্মে জামিল দুইটা পাথরের টুকরা নিয়ে আমার মায়ার নবীর দিকে রওনা করেছেন। আমার মায়ার নবীর দিকে যখন পাথরের টুকরা নিয়ে রওনা, আবু বকর মায়ার নবীর কণ্ঠের তেলাওয়াত খুব সুন্দর করে মনোযোগ সহকারে শ্রবণ করিতেছেন। আমার নবী তেলাওয়াত করতেছেন, আবু বকর তাকাইয়া দেখে উম্মে জামিল দুইটা পাথরের টুকরা নিয়ে আমার মায়ার নবীর দিকে রওনা করিয়াছে। আবু বকর মায়ার নবীকে বলেন, পয়গম্বরে আরবি, কিছুক্ষণের জন্য আপনি নিজেকে আত্মগোপন করেন। আমার নবী আবু বকরকে জানাইয়া দিলেন, এই আবু বকর কেন? আবু বকর বলে, পয়গম্বর, ওই যে তাকাইয়া দেখেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল দুইটা পাথরের টুকরা নিয়ে আপনার দিকে রওনা করিয়াছেন। হয়তো ওই পাথরের টুকরা দ্বারা আপনাকে আঘাত করে চিরতরে বিদায় করে দিবেন। আমার নবী আবু বকরকে বলেন, রে আবু বকর, তুমি টেনশন করো না, মনে করেছো এখানে আমি আর তুমি না, না, বরং আমাদের মাঝে আরো একজন আছে। জোরে চিল্লায়া বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার নবী আবু বকরকে বলেন, আবু বকর তুমি টেনশন করো না, উম্মে জামিলকে আসতে দাও। উম্মে জামিল আসতে আসতে যখন মায়ার নবীর কাছাকাছি চলে আসলো, মায়ার নবীর কাছাকাছি আসিয়া আবু বকরকে ডেকে বলেন, রে আবু বকর, আমি আমার চোখের মাধ্যমে তোমাকে দেখি, কিন্তু তোমার সাথী মুহাম্মদকে দেখি না। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। অথচ মায়ার নবী আবু বকরের সাথেই কিন্তু অবস্থান করেছে। উম্মে জামিল আয়েশা আমার নবীকে না দেখিয়ে আবু বকরকে দেখেছে। মাঝখানে পর্দার ব্যবস্থা করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? মাঝখানে পর্দার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। উম্মে জামিল আয়েশা আবু বকরকে বলতেছে, আবু বকর তোমার সাথী কই? যদি তোমার সাথীকে আমি পাইতাম তাহলে পাথরের টুকরা দিয়ে আঘাত করে চিরতরে বিদায় করে দিতাম, কিন্তু আমি তোমাকে দেখতেছি, তোমার সাথীকে আমি দেখতেছি না। তোমাকে দেখতেছি, তোমার সাথীকে আমি দেখতেছি না। এই উম্মে জামিল পরে কি করে, দেখে যে মুহাম্মদকে দেখি না, তো রাত হইয়া পাথরের টুকরা দুটা জমিনে নিক্ষেপ করে রাত হয়ে বাড়িতে চলে গেছে। আবু বকর মায়ার নবীকে বলেন, পয়গম্বরে আরবি, আপনি কি মুআজিজা দেখাইলেন? আপনি তো আমার সাথেই কিন্তু অবস্থান করেছেন, আপনি তেলাওয়াত করেছেন, আপনার তেলাওয়াত আমি শ্রবণ করেছি। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আয়েশা আমাকে দেখলো কিন্তু আপনাকে দেখে নাই, এটা আপনি কিরকম মুআজিজা দেখাইলেন? আমার নবী আবু বকরকে জানাইয়া দিলেন, রে আবু বকর, তুমি কি ওই সূরা বনী ইসরাইলের 45 নম্বর আয়াত তেলাওয়াত করো নাই? সূরা বনী ইসরাইলের 45 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ কি বলতেছেন? আমার নবী বলেন, ওই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা।
ক্বরাআতাল কুরআন, ও পয়গম্বর যখন আপনি কুরআন তেলাওয়াত করবেন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, তখন আমি আল্লাহ আপনার মাঝে আর ওই সমস্ত বেঈমানদের মাঝে, ওই সমস্ত বাতিলদের মাঝে, ওই সমস্ত বেঈমানদের মাঝে আর আপনার মাঝে আমি আল্লাহ এমন একটা পর্দার ব্যবস্থা করে দেই, এমন স্পষ্ট পর্দার ব্যবস্থা করে দেই, ওই পর্দার মাধ্যমে ওই কুরআনওয়ালাকে ক্ষতি করার জন্য তারা দেখতে পায় না। ওই চোখের দ্বারা পৃথিবীর সব কিছু দেখতে পারে, চোখের মাধ্যমে পৃথিবীর সব কিছু তারা নজর দিয়ে তাকাইতে পারে, কিন্তু কোরআনওয়ালাকে ক্ষতি করার জন্য তারা দেখতে পায় না। আমার সামনে উপস্থিত যারা আছেন, দিন প্রিয়, নবী প্রিয়, কোরআন প্রিয় মুরব্বিয়ান আওয়াম, কলজার টুকরা যুবক ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তর আড়ালে অবস্থানরতা সম্মানিতা আবেদা জাহেদা সলেহা মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সুজুদ ও শুকর, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে ভালোবেসে মোহাব্বত করে আমাদেরকে এত সুন্দর একটি আয়োজন, এই সুন্দর আয়োজনে কোরআনুল হাকিম থেকে আমলের নিয়তে কিছু আলোচনা বলা এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল হাকিমের সবচাইতে বৃহত্তম একটি সূরা, সূরাতুল বাকারা, এই সূরা বাকারার 129 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে আওয়াজ কমলো না, তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে যতটুক আলোচনা হবে আপনারা সকলেই আমলের নিয়তে শ্রবণ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি দোয়ার কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবং তার সন্তান সহ যখন বাইতুল্লাহকে কমপ্লিট করেছেন, পরিপূর্ণ করেছেন, পরিপূর্ণ করার পরে আল্লাহ তাআলার কাছে 6টি বিষয়ে দোয়া করেছিলেন। কয়টি বিষয়? 6টি বিষয়, যেটা আল্লাহ তাআলা সূরা বাকারা 127 থেকে নিয়ে 129 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট করেছেন। যাই হোক, 6টি বিষয় আলোচনা করতে অনেক লম্বা সময়ের প্রয়োজন। তবে 6 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 নম্বরে কি দোয়া করেছেন, ওই বিষয়টাই, ওই বিষয় নিয়ে আজকে আলোচনা ইনশাআল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 নম্বরে আল্লাহ তাআলার কাছে বলেছিলেন যে আল্লাহ, আপনার ঘর আমি কমপ্লিট করলাম, তবে আপনার কাছে আমার আবদার, আমার দরখাস্ত হলো আমার সন্তান ইসমাঈলের বংশে এমন একজন নবী পাঠাবেন যেই নবীর ভিতরে 4টা গুণ থাকবে। কয়টা গুণ? 4টা গুণ থাকবে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 4টা গুণ কি কি থাকবে গুণগুলো উল্লেখ করে দিয়েছেন। শুধু গুণগুলো উল্লেখ করেন নাই, গুণের সিরিয়ালটাও মেনটেন করেছেন, যেটা আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে জানাইয়া দিলেন, আল্লাহ, আমার সন্তান ইসমাঈল বংশের ভিতরে এমন একজন নবী পাঠাবেন যেই নবীর ভিতরে 4টা গুণ থাকবে। 1 নাম্বার, ওই নবীর ভিতরে গুণ থাকবে আপনি যেই আয়াত, আপনি যেই কোরআন
যেই কিতাব আপনি ওই নবীর প্রতি নাজিল করবেন, যেই নিদর্শন আপনি নাজিল করবেন, নাজিলকৃত নিদর্শন মানুষের মাঝে গিয়ে গিয়ে তেলাওয়াত করে শোনাইয়া দিবে। এক নাম্বার কাজ। 2 নম্বর গুণ কি হবে? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, যেই কিতাব ওই নবীর প্রতি নাজিল করবেন ওই কিতাব মানুষকে শিক্ষা দিবে। 1 নম্বরে মানুষের কাছে গিয়ে গিয়ে তেলাওয়াত করে শোনাবে। 2 নম্বরে ওই কিতাব মানুষকে কি করবে? শিক্ষা দিবে। 3 নাম্বার ওয়াল হিকমা, হিকমার দ্বারা উদ্দেশ্য হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ নাজায়েজের জ্ঞানগুলো তাদেরকে শিক্ষা দিবে। 4 নম্বর যেই গুণের কথা উল্লেখ করেছেন ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে আত্মশুদ্ধি করবে, মানে দিলের ভিতর থেকে, যাদের দিলের ভিতরে মূর্তি পূজার মহব্বত রয়েছে, পাথর পূজার মহব্বত রয়েছে, গাছের পূজার মহব্বত রয়েছে, পাথর পূজা, গাছের পূজা, সূর্য পূজার মহব্বত দূর করিয়া তাদের অন্তরের ভিতরে একজনের মহব্বত ঢুকাইয়া দিবে। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ওই আল্লাহর মহব্বত অন্তরের ভিতরে ঢুকাইয়া দিবে। এই 4টা গুণের কথা উল্লেখ করে সিরিয়ালটা মেনটেন করে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াটা কবুলও করেছেন, সুবহানাল্লাহ। তবে ইব্রাহিম আলাইহিস সালাম যেই সিরিয়ালটা মেনটেন করেছেন, গুণের সিরিয়াল, এই সিরিয়ালের ভিতরে একটু পরিবর্তন করেছেন, যেটা আল্লাহ তাআলা সূরা জুমআ 2 নম্বর আয়াতের ভিতরে বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জানাইয়া দিলেন, পয়গম্বরে ইব্রাহিম, আপনি আমার কাছে দোয়া করেছেন 4 গুণওয়ালা নবীর জন্য। এই পয়গম্বর ইব্রাহিম, আমি আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নিলাম। তবে আপনি যেই সিরিয়ালটা মেনটেন করেছেন ওই সিরিয়ালের ভিতরে আমি আল্লাহ একটু পরিবর্তন করে দিলাম। কি পরিবর্তন করে দিলাম? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জানাইয়া দেন, ইব্রাহিম, আপনি দুয়ার ভিতরে 4র্থ নম্বর যেই গুণটা এনেছেন ওই 4র্থ নম্বর গুণটা আমি আল্লাহ 2 নম্বরে আনিয়া, 2 নম্বরের গুণটা 3 নম্বরে নিয়া, 3 নম্বরের গুণটা 4র্থ নম্বরে নিয়া আপনার সন্তান ইসমাঈল বংশের ভিতরে একজন নবী পাঠাইয়া দিলাম। ওই নবীর মতো আগে পরে দামি অন্য কোন নবী আমি আল্লাহ পাঠাইনি। সুবহানাল্লাহ বলবেন না? তে নবীর মতো দামি অন্য কোন নবী আল্লাহ পাঠান নাই, শুধুমাত্র আমাদের নবীকে আল্লাহ এত দামি বানায়া পাঠাইছে। নবীকে দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ পয়গম্বর আরবীকে জানাইয়া দিলেন, রে পয়গম্বর আরবী, আমি আল্লাহ আপনাকে দয়া মায়া করে দুনিয়াতে নবুয়ত দান করে নবী বানাইয়া পাঠাইলাম। এই পয়গম্বর, নবুয়তি পাইয়া আপনার ঘরে বসে থাকার সময় না। আল্লাহ সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত নাজিল করে নবীকে উদ্দেশ্য করে বলেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ মায়ার নবীকে বলেন, রে পয়গম্বর, আমি আল্লাহ দয়া মায়া করি আপনাকে নবী বানাইয়া পাঠিয়েছি। ও পয়গম্বর, অতএব আপনি উতুলু মা
কিতাবটা আপনি মানুষের মাঝে গিয়ে গিয়ে তেলাওয়াত করে শোনাইয়া দেন। কোন কিতাব আপনি তেলাওয়াত করে শোনাইবেন? বলে ওই কিতাব আপনি তেলাওয়াত করে শোনাবেন যেই কিতাবটা ওহী আকারে আপনার প্রতি নাজিল করা হয়েছে। ওই কিতাব যদি আপনি মানুষের মাঝে তেলাওয়াত করে শোনাইতে পারেন, তাহলে মানুষের দিলটা নরম হয়ে যাবে। মানুষের দিল যদি নরম হয়ে যায়, নরম দিলে তারা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। আল্লাহর নবীর নিকটে যখন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত নাজিল হয়ে গেল, মায়ার নবী আর ঘরের ভিতরে বসে থাকে না। আমার নবী নবুয়তের দায়িত্বের 1 নম্বর দায়িত্ব পালন করার জন্য আমার নবী কুরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দিলেন। আমার নবী যখন তেলাওয়াত করলেন, এত সুন্দর নবীর তেলাওয়াত, আমার নবীর মায়াবী এত সুন্দর কণ্ঠ, আমার নবী যখন এই তেলাওয়াত করেন, নবীর তেলাওয়াত একজন লোকই শ্রবণ করতেন, তিনি হলেন হযরতে আবু বকর। নবী তেলাওয়াত করতেছেন, আবু বকর ওই তেলাওয়াত গুলো শ্রবণ করতেছেন। কারণ আমার মায়ার নবীর কালিমার কথা যখন আবু বকরের কাছে শোনাইয়া দেন, সর্বপ্রথম যুবকদের ভিতরে আবু বকরই ইসলাম গ্রহণ করেন। এজন্য মায়ার নবী তেলাওয়াত করেন। আমার নবীর তেলাওয়াত আবু বকর মনোযোগ সহকারে শ্রবণ করিতেন। মায়ার নবী যখনই তেলাওয়াত করলেন, আমার নবীর তেলাওয়াতের এমন মাধুর্য, এত সুন্দর কণ্ঠ, আমার নবীর কণ্ঠের তেলাওয়াত শুধু আবু বকরের মাঝে সীমাবদ্ধ না। আমার নবীর তেলাওয়াত শোনার জন্য মক্কার আশেপাশে সাধারণ মানুষগুলো আসিয়া আমার নবীর চতুর্দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া তেলাওয়াত গুলো মনোযোগ সহকারে শ্রবণ করতেছিলেন। নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতেছে, দিলটা নরম হয়েছে। এই নরম যখন হয়েছে, ইসলাম গ্রহণ করবে, ঠিক এমন মুহূর্তে আবু লাহাব বাড়ির থেকে তাকাইয়া দেখে বাতিজার পাশে এত মানুষ কেন, এই এত মানুষ কেন? ওখান থেকে বাড়ি থেকে দৌড়ায়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করে। আসার পরে দেখে বাতিজা কোরআন তেলাওয়াত করছে, আর মানুষগুলো ওই তেলাওয়াত খুব মনোযোগ সহকারে শ্রবণ করছেন। আল্লাহু আকবার। অথচ তারা কিন্তু মুসলমান না। তো রাসূলের তেলাওয়াত খুব মনোযোগ সহকারে শ্রবণ করছেন। আবু লাহাব আয়েশা বলতেছে, এই তোমরা শোনো, তোমরা মুহাম্মাদের তেলাওয়াত শুনতেছো, মুহাম্মদ কিন্তু সত্যিকারের নবী না, মুহাম্মদ হলো একজন বড় জাদুকর। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী জাদুকর না নবী? নবী যেটা তেলাওয়াত করে ওটা কি জাদুবিদ্যা তেলাওয়াত করে নাকি আল্লাহর কালাম তেলাওয়াত করেন? আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন। নবী তেলাওয়াত করেন, তারা শোনে। আবু লাহাব আয়েশা বলতেছে, মুহাম্মদ একজন বড় জাদুকর। জাদুকর বলিয়া ওই সমস্ত মানুষদেরকে ওখান থেকে তাড়াইয়া দিল। মানুষগুলো ওখান থেকে চলে গেল। চলে যাওয়ার পর আবু বকর রাসূলের তেলাওয়াত শুনতেছেন। এবার আবু লাহাব রাসূলের কাছে আয়েশা বলতেছে, বাতিজা তুমি তোমার তেলাওয়াত বন্ধ করে দাও। আবু লাহাব যখন রাসূলকে বলছেন তেলাওয়াত বন্ধ করে দাও, তেলাওয়াত কি বন্ধ করছেন? আরো জোরে বলেন। আবু লাহাব মার্কা বর্তমান মানুষ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যখন এই কোরআনের কথা বলে, যখন এই কোরআন সুন্নাহর বাণী মানুষকে শোনাইয়া দেয়, তখন তাদেরকে বাধা দেওয়া হয় কি হয় না? এরকম মানুষ এখনো আছে। যতই বাধা দিক না কেন, কোরআনের বিজয় হবে কি হবে না? আরো জোরে বলেন, কোরআন ওয়ালার বিজয় হবে কি হবে না? বাতিল যতই মজবুত হয়ে আসুক না কেন, কিন্তু যার ভিতরে কোরআন আছে, যাদের ভিতরে কোরআন
বাতিল আমাদের প্রতি আক্রমণ করুক না কেন, আপনারা জানেন গতকালকেরই তো ঘটনা টঙ্গীর ময়দানে ঘটনা হয়েছে। আপনারা জানেন কি জানেন না? এরা কি তবলিগওয়ালা, এরা কি মুবাল্লিগ? বলেন, মুবাল্লিগের আচরণ এমন হতে পারে? এরা মুবাল্লিগ না, এরা ইসলামের দুশমন, ঠিক কিনা জোরে বলেন? এরা চেয়েছিল এই ইজতেমার ময়দানে একটা হট্টগোল শুরু করে দিয়ে, যে ইজতেমার ময়দান থেকে সারা দুনিয়ার ভিতরে ইসলাম প্রচার হয়। এই স্থানে যদি হট্টগোল করে দেওয়া যায় তাহলে ইহুদিরা খুশি হয়, আর ইহুদিদের খুশির কারণে তারা বড় অঙ্কের টাকা পেতে পারে। এই জন্য তারা এটা করেছে, ঠিক কিনা? ওরা যতই এরকম বাহাদুরি করুক না কেন, ওরা সফলতা অর্জন করতে পারবে না। কেন? আল্লাহর স্পষ্ট বাণী, জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। হক আসবে, বাতিল অবশ্যই চলে যাবে, ঠিক কিনা? এটা দ্বারা তারা প্রমাণ করছে কি, এতদিন তাদেরকে টঙ্গীর ময়দানে ইস্তেমার করার সুযোগ করে দেওয়া হয়েছে, এতদিন তাদেরকে প্রত্যেক মসজিদে মসজিদে তাদেরকে সভ্যচারী করার অধিকার দেওয়া হয়েছে। এটা দ্বারা প্রমাণ করে দিলাম আমরা সন্ত্রাস, আমাদেরকে ইস্তেমার ময়দানে আর ইস্তেমা করা দেওয়া যাবে না, আমাদেরকে আর মসজিদের ভিতরে সভ্যচারী করা দেওয়ার অধিকার নাই। এটাই তারা প্রমাণ করে দিয়েছে। আমরাও দেখতে চাই তারা ইস্তেমার ময়দানে কিভাবে ইস্তেমা করে, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ইমানদার আজকে তৈরি থাকবেন। ইসলামের বিজয় হওয়া শুরু হয়েছে, সিরিয়ার জমির বিজয় হয়েছে, আফগানিস্তান বিজয় হয়েছে। ইনশাআল্লাহ সিরিয়ার জমিন থেকে বিজয়ের বাণী, বিজয়ের পতাকা সারা দুনিয়ার ভিতরে উত্তীর্ণ হবে, ঠিক কিনা জোরে বলেন? যদি এই বিজয়ের পতাকার ভিতরে কোনো বেঈমান, যদি কোনো বেঈমানের এজেন্ট যদি চোখ রাঙ্গা করে তাকায়, ওই চোখ রাঙ্গা, ওই চক্ষুকে উঠে দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো আপনারা? যখন এই উলামায়ে ইকরামের পক্ষ থেকে ডাক আসবেন, তখন ওই ডাকে সাড়া দিয়ে ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত আছেন তো আপনারা? আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই প্রস্তুত থাকব, সোচ্চার থাকব, কোনো বেঈমান যেন আমার দেশের মাটি নিয়ে কোনো পায়তারা না করে, কোনো বেঈমানের কোনো এজেন্ট যেন আমার দেশের মাটি নিয়ে যেন বিশৃঙ্খলা না করে। সোচ্চার থাকতে হবে আপনাদেরকে। মুসলমান ইমানদার, আবু লাহাব মার্কা এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, তবে আপনাদের আমাদের সতর্ক থাকতে হবে। আবু লাহাব কি বলতেছেন যে তোমরা এখান থেকে চলে যাও, যে মুহাম্মদ একজন জাদুকর। তারপরে মুহাম্মদ কাইসে বলতেছে, বাতিজা, খুব নরম সুরে বলতেছে, বাতিজা তুমি তোমার তেলাওয়াত বন্ধ করে দাও। কেন? বলে তোমার তেলাওয়াতের কারণে মানুষগুলো আমাদের দলের থেকে তোমার দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? বাতিলটা দেখতেছে, ওরা দেখতেছে আগে যত ইজতেমা হয়েছে, 18 সাল থেকে ইজতেমা হয়েছে, ইজতেমার ভিতরে দেখা যায় উলামা ইকরামের সাথেই সবাই আছে, কিন্তু ওদের ইজতেমায় গেলে দেখা যায় গাড়ি ভিতরে ঢোকে, অথচ উলামা ইকরামের ইজতেমার সময় একটা মানুষ হেঁটে যাওয়ার মতো সুযোগ থাকে না। ওরা এটা দেখতেছে না, মাথা তো গরম। এখন কি করা যায়? বলে একটা বিশৃঙ্খলা করে দিই। আল্লাহ যারা শাহাদাত বরণ করেছে, আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতুল ফিরদাউস দান করে, সবাই বলে আমিন। যারা অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে সকলকে শিফায়ে আজেলা কামেলা দান করে, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আবু লাহাব রাসূলকে এসে বলতেছেন, রাসূল বলেন, চাচা আপনি যতই আমাকে বাধা দেন না কেন, আল্লাহ আমাকে বলেছেন উদ্দুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও চাচা ভালো করে শোনো, আল্লাহ আমাকে বলেছেন উদ্দুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও পয়গম্বর, আপনাকে নবুয়তি দান করেছি, অতএব নবুয়তের দায়িত্ব, সর্বপ্রথম দায়িত্ব ওই কিতাব আপনি তেলাওয়াত করে মানুষকে শোনাইয়া দেন, যেই কিতাব আপনার প্রতি ওহী আকারে নাজিল করা হয়েছে। আমার নবী আবু লাহাবকে জানাইয়া দিলেন। আবু লাহাবকে বলে, ও চাচা আপনি বলতেছেন তেলাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য, আল্লাহ বলছেন তেলাওয়াত করার জন্য। আপনি যতই আমাকে বাধা দেন না কেন, আপনার বাধায় আমি মানব না, বরং আল্লাহর কথা মেনে আমি কোরআন তেলাওয়াত চালুই করে যাব।
নবী তেলাওয়াত চালাইতেছেন, আবু বকর একা একা শোনে। আবু লাহাব রাগ হইয়া বাড়িতে গিয়ে উম্মে জামিলকে বলে, রে উম্মে জামিল, যাও তোমার ভাতিজার তেলাওয়াতকে বন্ধ করিয়া দাও, কারণ তোমার ভাতিজা যদি তেলাওয়াত বন্ধ না করে তাহলে মানুষগুলো তো তার দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আবু লাহাব তার স্ত্রীকে এ কথাও বলে দিল, ও উম্মে জামিল, মুহাম্মদকে বলবা, বললে ভালো, আর না হয় আঙ্গুলটা বাঁকা করবা। আঙ্গুল বাঁকার করার কথা যখন বলে দেয় তখন উম্মে জামিল দুইটা পাথরের টুকরা নিয়ে আমার মায়ার নবীর দিকে রওনা করেছেন। আমার মায়ার নবীর দিকে যখন পাথরের টুকরা নিয়ে রওনা, আবু বকর মায়ার নবীর কণ্ঠের তেলাওয়াত খুব সুন্দর করে মনোযোগ সহকারে শ্রবণ করিতেছেন। আমার নবী তেলাওয়াত করতেছেন, আবু বকর তাকাইয়া দেখে উম্মে জামিল দুইটা পাথরের টুকরা নিয়ে আমার মায়ার নবীর দিকে রওনা করিয়াছে। আবু বকর মায়ার নবীকে বলেন, পয়গম্বরে আরবি, কিছুক্ষণের জন্য আপনি নিজেকে আত্মগোপন করেন। আমার নবী আবু বকরকে জানাইয়া দিলেন, এই আবু বকর কেন? আবু বকর বলে, পয়গম্বর, ওই যে তাকাইয়া দেখেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল দুইটা পাথরের টুকরা নিয়ে আপনার দিকে রওনা করিয়াছেন। হয়তো ওই পাথরের টুকরা দ্বারা আপনাকে আঘাত করে চিরতরে বিদায় করে দিবেন। আমার নবী আবু বকরকে বলেন, রে আবু বকর, তুমি টেনশন করো না, মনে করেছো এখানে আমি আর তুমি, না না, বরং আমাদের মাঝে আরো একজন আছে। জোরে চিল্লায়া বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার নবী আবু বকরকে বলেন, আবু বকর তুমি টেনশন করো না, উম্মে জামিলকে আসতে দাও। উম্মে জামিল আসতে আসতে যখন মায়ার নবীর কাছাকাছি চলে আসলো, মায়ার নবীর কাছাকাছি আসিয়া আবু বকরকে ডেকে বলেন, রে আবু বকর, আমি আমার চোখের মাধ্যমে তোমাকে দেখি, কিন্তু তোমার সাথী মুহাম্মদকে দেখি না। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। অথচ মায়ার নবী আবু বকরের সাথেই কিন্তু অবস্থান করেছে। উম্মে জামিল আয়েশা আমার নবীকে না দেখিয়া আবু বকরকে দেখেছে। মাঝখানে পর্দার ব্যবস্থা করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? মাঝখানে পর্দার ব্যবস্থা আল্লাহই করে দিয়েছেন। উম্মে জামিল আয়েশা আবু বকরকে বলতেছে, আবু বকর তোমার সাথী কই? যদি তোমার সাথীকে আমি পাইতাম তাহলে পাথরের টুকরা দিয়ে আঘাত করে চিরতরে বিদায় করে দিতাম, কিন্তু আমি তোমাকে দেখতেছি, তোমার সাথীকে আমি দেখতেছি না। তোমাকে দেখতেছি, তোমার সাথীকে আমি দেখতেছি না। এই উম্মে জামিল পরে কি করে, দেখে যে মুহাম্মদকে দেখি না, তো রাত হইয়া পাথরের টুকরা দুটা জমিনে নিক্ষেপ করে রাত হয়ে বাড়িতে চলে গেছে। আবু বকর মায়ার নবীকে বলেন, পয়গম্বরে আরবি, আপনি কি মুআজিজা দেখাইলেন? আপনি তো আমার সাথেই কিন্তু অবস্থান করেছেন, আপনি তেলাওয়াত করেছেন, আপনার তেলাওয়াত আমি শ্রবণ করেছি। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আয়েশা আমাকে দেখলো কিন্তু আপনাকে দেখে নাই, এটা আপনি কিরকম মুআজিজা দেখাইলেন? আমার নবী আবু বকরকে জানাইয়া দিলেন, রে আবু বকর, তুমি কি ওই সূরা বনী ইসরাইলের 45 নম্বর আয়াত তেলাওয়াত করো নাই? সূরা বনী ইসরাইলের 45 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ কি বলতেছেন? আমার নবী বলেন, ওই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল
ওয়াইদা করাতাল কুরআন, ও পয়গম্বর যখন আপনি কুরআন তেলাওয়াত করবেন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, তখন আমি আল্লাহ আপনার মাঝে আর ওই সমস্ত বেঈমানদের মাঝে, ওই সমস্ত বাতিলদের মাঝে, ওই সমস্ত বেঈমানদের মাঝে আর আপনার মাঝে আমি আল্লাহ এমন একটা পর্দার ব্যবস্থা করে দেই, এমন স্পষ্ট পর্দার ব্যবস্থা করে দেই, ওই পর্দার মাধ্যমে ওই কুরআনওয়ালাকে ক্ষতি করার জন্য তারা দেখতে পায় না। ওই চোখের দ্বারা পৃথিবীর সব কিছু দেখতে পারে, চোখের মাধ্যমে পৃথিবীর সব কিছু তারা নজর দিয়ে তাকাইতে পারে, কিন্তু কুরআনওয়ালাকে ক্ষতি করার জন্য তারা দেখতে পায় না। আমি আল্লাহ মাঝখানে পর্দার ব্যবস্থা করে দিই, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, যারা আখিরাতের প্রতি ঈমান আনে না, যারা আখিরাতকে বিশ্বাস করে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা হাসরের ময়দানকে বিশ্বাস করে না, আমি আল্লাহ তাদের মাঝে আর আপনার মাঝে স্পষ্ট পর্দার ব্যবস্থা করে দেই, যেই পর্দার মাধ্যমে আপনাকে তারা ক্ষতি করার জন্য দেখতে পায় না। এবার বলেন তো, এই আয়াতের কার্যকারী রসুলের যুগেই ছিল নাকি এখনো আছে? আরো জোরে বলেন। তাহলে আমরা মুক্তি পাই না কেন? তাহলে আমরা যদি এই আয়াতের কার্যকারী এখনো থাকে, তাহলে শত্রুর হাত থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি না কেন? প্রশ্ন জাগে কি জাগে না? বলেন না, জোরে বলেন না। যদি এই আয়াতের কার্যকারী এখনো থাকে, তাহলে মাঝখানের পর্দা, এই যে মাঝখানে যে পর্দা দেন আল্লাহ, আল্লাহ হেফাজত করে, কিন্তু কার্যকারিতা গেল কই? এর কারণ কি জানেন? এটা বিশ্বাসের অভাব। কিসের অভাব? জোরে বলেন, কিসের অভাব? আমার আপনার মাঝে ওই রকম পরিপূর্ণ বিশ্বাস নাই, যার কারণে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন না, ঠিক কি না? আজও পর্যন্ত এই আয়াতের উপরে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে যদি কেউ এই আয়াতকে বেশি বেশি তেলাওয়াত করতে পারেন, ইনশাআল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহ সমস্ত শত্রুর হাত থেকে কুদরতিভাবে হেফাজত করবেন। আছে না নাই? এই কোরআন শিখবেন কোত্থেকে? স্কুলে, ভার্সিটিতে, কলেজে, কোন জায়গা? আরো জোরে বলেন, কোন জায়গা? তাহলে মাদ্রাসা প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? আপনাদের এলাকার এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা কিন্তু এই এলাকার জন্য সবচাইতে বড় একটি রহমত, ঠিক কি না? জোরে বলেন। এই মাদ্রাসার ছাত্র যখন রাস্তা দিয়ে হাঁটে, রাস্তার পিপিলিকা পর্যন্ত ওই ছাত্রের জন্য মাগফিরাত কামনা করে। যখন এই ছাত্র কবরের পাশ দিয়ে হাঁটে, 40 দিন পর্যন্ত কবরের ভিতরে কোনো শাস্তি দেওয়া হয় না, আল্লাহ কুদরতিভাবে হেফাজত করেন। এজন্য আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে, মাদ্রাসা এটা যেন দেওবন্দ মাদ্রাসার মতো এরকম প্রতিষ্ঠিত হোক, এরকম চান কি আপনারা? চান? সবাই চান? প্রত্যেক গার্জিয়ান যারা আছেন এখানে, যারা অভিভাবক আছেন, সকলেই কি করবেন? আপনার সন্তানকে তো দিছেনই, আপনার ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও এই মাদ্রাসায় দিয়ে আপনারা ইলমের জন্য সহযোগিতা করবেন। রাজি আছেন তো? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন।